আসসালামু আলাইকুম। হ্যালো বাইক লাভার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। হন্ডা সিবি শাইন এসপি এবং ইয়ামাহা সালুটো 125 সেগমেন্টের মধ্যে দুইটা বাইকই বেশ জনপ্রিয় এবং দুইটা বাইকই কিন্তু দুইটা ভালো ব্র্যান্ড, হন্ডা এবং ইয়ামাহা দুইটা মেগা ব্র্যান্ডের বাইক। এই দুইটা বাইকের আজকে আমরা একটা কম্পেয়ার ভিডিও তৈরি করব। দুইটা বাইকেরই আমরা 10 নাম্বারের মধ্যে দুইটা বাইক কত নম্বর পায় সেই নম্বরের ভিত্তিতে আমরা 5টা ক্যাটাগরিতে, প্রত্যেকটা ক্যাটাগরিতে 2 মার্ক করে হিসাব করব এবং দুইটা বাইকের কম্পেয়ার ভিডিও বানানোর চেষ্টা করব। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ইয়ামাহা সালুটো 125 বাইকটিতে তারা ব্যবহার করেছে একটি 125 সিসি এয়ার কুল সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক ইঞ্জিন। এর ইঞ্জিন থেকে 8.18 বিএসপি, ম্যাক্সিমাম পাওয়ার 7000 আরপিএম এ এবং 10.1 নিউটন মিটার ম্যাক্সিমাম টর্ক প্রডিউস করতে পারে 4500 আরপিএম এ। অপরদিকে হন্ডা সিবি শাইন এসপি বাইকটিতে তারা ব্যবহার করেছে একটি 124.73 সিসি এয়ার কুল 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন এবং এই ইঞ্জিনটি থেকে 10.57 bhp, ম্যাক্সিমাম পাওয়ার 7500 rpm এবং 10.30 নিউটন মিটার টর্ক 5500 rpm এ প্রডিউস করতে পারে। তো ফ্রেন্ডস, এখানে দুইটা বাইকের যদি ইঞ্জিন কম্পেয়ার করি তাহলে আপনারা অবশ্যই বুঝে গেছেন যে দুইটা বাইকের মধ্যে কিন্তু হন্ডা সিবি শাইন এসপি কিন্তু এগিয়ে থাকবে, কারণ সিবি শাইন এসপি বাইকটিতে তারা 10.57 ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করতে পারে, সেখানে ইয়ামাহা সালুটো শুধুমাত্র 8.18 বিএইচপি, যেটা 110 সিসির অনেক বাইক থেকেও পাওয়া যায়। তারা 125 সিসি একটি বাইকে 8.18 বিএইচপি ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করতে পারে, যেটা আসলে অনেক কম বলবো 125 সিসি একটি বাইকের জন্য। ইঞ্জিন পাওয়ারে কিন্তু এগিয়ে থাকবে হন্ডা সিবি শাইন এসপি এবং সিবি শাইন এসপি পাবে 2 পয়েন্ট, কিন্তু এখানে সালুটো কোনো পয়েন্ট পাবে না। আমরা যদি সেকেন্ড কম্পেয়ার করি দুইটা বাইকের ব্রেকিং নিয়ে, তাহলে ইয়ামাহা সালুটো বাইকটির ফ্রন্টে একটি ডিস্ক ব্রেক এবং এর রেয়ারে একটি ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে। এটা কোনো এবিএস কিংবা সিবিএস ব্রেকিং সিস্টেম যুক্ত নেই এবং হন্ডা সিবি শাইন এসপি বাইকটাতেও কিন্তু একটা ফ্রন্টে একটি ডিস্ক ব্রেক এবং রেয়ারেও কিন্তু একটা ড্রাম ব্রেক তারা ব্যবহার করেছে। দুইটা বাইকের ব্রেকিং সিস্টেমই কিন্তু সেম, দুইটা বাইকই ব্রেকিং সিস্টেমে একই ধরনের কাজ করে এবং এক্সট্রা কোনো এবিএস কিংবা সিবিএস ব্রেকিং সিস্টেম যুক্ত করা হয়নি। তো ব্রেকিং রেসপন্সে দুইটা বাইকই সেম বলবো এবং দুইটা বাইকই কিন্তু ব্রেকিংয়ে সমান নাম্বার পাবে। এবং তৃতীয় নাম্বার কম্পেয়ারে যদি আমরা যাই বাইকটার টায়ার সাইজ নিয়ে, তাহলে ইয়ামাহা সালুটো বাইকটির ফ্রন্টে একটি 80/100 18 ইঞ্চের এবং এর রেয়ারেও কিন্তু একটি 18/100 18 ইঞ্চের টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে। অপরদিকে হন্ডা সিবি শাইন এসপি বাইকটির কিন্তু ফ্রন্টে একটি 80/100 18 ইঞ্চের এবং রেয়ারে 18/100 18 ইঞ্চের টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে। আশ্চর্যজনকভাবে দুইটা বাইকেরই কিন্তু টায়ার সাইজ একেবারে সেম, এর ফ্রন্টে রেয়ারে একই টায়ার সাইজ ব্যবহার করা হয়েছে এবং দুইটা বাইকেরই কিন্তু টায়ার সাইজ সেম। সেক্ষেত্রে দুইটা বাইকই টিউবলেস করেছে এবং একই সাইজের টায়ার ইউজ করেছে। তো টায়ার সাইজে কিন্তু দুইটা বাইক সেম হয়, দুইটা বাইক নম্বরও কিন্তু সেম পেয়ে যাবে। পরবর্তীতে যদি আমরা বাইকটার সাসপেনশন নিয়ে কম্পেয়ার করি, তাহলে সালুটো বাইকটির ফ্রন্টে তারা একটি টেলিস্কোপিক এবং রেয়ারে কিন্তু ডুয়েল স্প্রিং সাসপেনশন ব্যবহার করেছে এবং হন্ডা সিবি শাইন এসপির ফ্রন্টেও কিন্তু তারা টেলিস্কোপিক এবং রেয়ার হাইড্রোলিক স্প্রিং সাসপেনশন তারা ব্যবহার করেছে। দুইটা বাইকেরই সাসপেনশন রেসপন্স যথেষ্ট ভালো, সিটিং পজিশন দুইটা বাইকেরই ভালো, সিট দুইটা বাইকেরই প্রশস্ত এবং আপরাইট সিটিং পজিশন, সব কিছু মিলিয়ে এই কম্পেয়ারটাও কিন্তু সাসপেনশন রেসপন্সের দিক দিয়ে বা কমফোর্টনেসে কিন্তু দুইটা বাইকই সমমান নাম্বার পাবে। এখানে হন্ডা সিবি শাইন এসপিও 2 মার্কস পাবে এবং ইয়ামাহা সালুটো কিন্তু 2 মার্কস পেয়ে যাবে। এবং সর্বশেষ যে কম্পেয়ারটি করবো বন্ধুরা, সর্বশেষ কম্পেয়ারটা হচ্ছে আদার্স যে ফিচারগুলো রয়েছে, চলুন দেখা যাক। ইয়ামাহা সালুটো বাইকটি কিন্তু একটি 4 স্পিড গিয়ারবক্স, ফুয়েল সাপ্লাই কার্বোরেটর এবং ইলেকট্রিক কিক দুইটা স্টার্টিং মেথডে রয়েছে। তাদের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 7.6 লিটার। বাইকটির একটি ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে বাইকটাতে সম্পূর্ণ অ্যানালগ স্পিডোমিটার ব্যবহার করা হয়েছে
এবং এই বাইকটির ওয়েট হচ্ছে 130 কেজি এবং বাইকটার মাইলেজ হচ্ছে সিটিতে আপনি বাইকটি থেকে অনায়াসে 55 কিলোমিটার পার লিটার মাইলেজ পেয়ে যাবেন এবং বাইকটি কিন্তু হাইওয়ে রাইডিংয়ে আপনি 60 থেকে 65 কিলোমিটার পার লিটার মাইলেজ পেয়ে যাবেন এবং বর্তমান সময় পর্যন্ত বাইকটার প্রাইস হচ্ছে 1,29,000 টাকা। অপরদিকে হোন্ডা সিবি শাইন এসপির কিন্তু তারা ইলেকট্রিক কিক দুইটা স্টার্টিং মেথডই রেখেছে এবং BS4 ইঞ্জিন দিয়েছে। বাইকটি ফুয়েল সাপ্লাই সিস্টেমে কার্বোরেটর যুক্ত করেছে এবং বাইকটিতে রয়েছে 5 স্পিড গিয়ার বক্স এবং বাইকটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 10.5 লিটার এবং বাইকটির হচ্ছে 123 কেজি এবং এই বাইকটির মাইলেজ হচ্ছে সিটিতে 55 কিলোমিটার এবং হাইওয়েতে 60 কিলোমিটার পার লিটার। হোন্ডা সিবি শাইন এসপির মাইলেজে কিন্তু খুব বেশি ডিস্টেন্স নেই, খুব বেশি ডিফারেন্স নেই, যদিও ইয়ামাহা সালুটোর পাওয়ার কিছুটা কম, কিন্তু টায়ার সাইজ অন্যান্য দিক কিন্তু দুইটা বাইকেরই সেম এবং দুইটা বাইকে অপরদিকে হোন্ডা সিবি শাইন এসপিতে কিন্তু তারা BS4 ইঞ্জিন যুক্ত করেছে। সব কিছু দিক থেকে বিবেচনা করলে তারা মাইলেজ খুব বেশি বের করা যায় না, দুইটা বাইক মাইলেজ একদমই সিমিলার এবং হোন্ডা সিবি শাইন এসপির বর্তমান প্রাইস হচ্ছে 1,26,900 টাকা। দুইটা বাইকে কিন্তু তারা 35 ওয়াটের হ্যালোজেন বাল্ব ব্যবহার করেছে এবং হোন্ডা সিবি শাইন এসপি কিন্তু তারা একটি ডিজিটাল এবং অ্যানালগ স্পিডোমিটার যুক্ত করেছে। তো আদার্স যে ফিচারগুলো রয়েছে সেই ফিচারে কিন্তু হোন্ডা সিবি শাইন এসপি কিন্তু এগিয়ে থাকবে, কারণ তাদের ডিজিটাল স্পিডোমিটার, তাদের প্রাইস কিন্তু কম 1,26,900 টাকা এবং ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি সব দিক বিবেচনা করতে গেলে আদার্স ফিচারে কিন্তু ইয়ামাহা সালুটোকে কিন্তু হোন্ডা সিবি শাইন এসপি এগিয়ে থাকবে। ইয়ামাহা সালুটো 1,29,000 টাকা প্রাইস এবং এই বাইকটিতে কিন্তু তারা সম্পূর্ণ অ্যানালগ স্পিডোমিটার দিয়েছে এবং বাইকটির মাইলেজও সিমিলার। সেই ক্ষেত্রে সর্বশেষ এই ফিচারটিতে এগিয়ে থাকবে সিবি শাইন এসপি, পাবে 2 নম্বর এবং এখানে আমার সালুটো কোনো নম্বর পাবে না। তো বন্ধুরা চলুন আমরা এক নজরে দেখে নিই দুইটা বাইকের কম্পেয়ার আমরা আজকে কি বের করতে পারলাম। 10-এর মধ্যে দুইটা বাইক কোনটা কত নম্বর পেয়েছে এবং কোন বাইকটি এগিয়ে থাকলো। ইয়ামাহা সালুটো বাইকটি কিন্তু তার ইঞ্জিন কম্পেয়ারে 0 নম্বর পেয়েছে, কারণ তার ইঞ্জিনের পাওয়ার কিছুটা কম। দ্বিতীয়ত দুইটাই সমমান হওয়ার কারণে দুইটা বাইকেরই ব্রেকিং রেসপন্স যথেষ্ট ভালো এবং দুইটা বাইকেরই সিমিলার হওয়ার জন্য দুইটা বাইকে এখানে 2 নম্বর করে পেয়ে যাবে। তৃতীয় নম্বর হচ্ছে বাইকটার টায়ার সাইজ, দুইটা বাইকের টায়ার সাইজ 1, সেজন্য এখানে ইয়ামাহা সালুটো পেয়ে যাচ্ছে 2 নম্বর এবং দুইটা বাইকেরই কিন্তু সাসপেনশন রেসপন্স যথেষ্ট ভালো, সেই জন্য ইয়ামাহা সালুটো এখানে 2 নম্বর পেয়ে যাচ্ছে এবং সর্বশেষ আদার্স ফিচারে ইয়ামাহা সালুটো কোনো নম্বর পায়নি, সেই ক্ষেত্রে ইয়ামাহা সালুটো 10-এর মধ্যে পাবে 6 নম্বর। অপরদিকে হোন্ডা সিবি শাইন এসপি ইঞ্জিন পাওয়ার ভালো হওয়ার এবং অন্যান্য আদার্স সব ফিচারগুলোর কম্পেয়ার করে সে 10-এর মধ্যে পেয়ে যাবে 10 নম্বর। তোমরা আজকের কম্পেয়ার ভিডিওতে কিন্তু এগিয়ে থাকবে হোন্ডা সিবি শাইন এসপি 125 এই বাইকটি। তবে সেই ক্ষেত্রে ইয়ামাহা সালুটো 125 বাইকটিকেও কিন্তু অবহেলা করার কিছু নেই, দুইটা বাইকই কিন্তু ভালো এবং ইয়ামাহা সালুটোর কিন্তু বিল্ড কোয়ালিটি যথেষ্ট ভালো এবং সবকিছু হিসাব করতে গেলে কিন্তু দুইটা বাইকই কিন্তু মেগা ব্র্যান্ডের, হোন্ডা এবং ইয়ামাহা দুইটাও কিন্তু মেগা ব্র্যান্ডের দুইটা বাইক, সেক্ষেত্রে দুইটা বাইকই যথেষ্ট ভালো। শুধুমাত্র ইয়ামাহা সালুটো 125 এর পাওয়ারটা কিছুটা কম দেওয়া হয়েছে, অন্যান্য বিষয়গুলো মিলিয়ে কিন্তু যথেষ্ট ভালো একটা বাইকে আমার সালুটো 125 এবং হোন্ডা সিবি শাইন এসপিও কিন্তু যথেষ্ট ভালো একটা বাইক, গুড লুকিং একটা বাইক বলবো, কারণ 150cc বাইকের এগ্রেসিভ লুকিং কিন্তু দিতে সক্ষম হয়েছে, শুধুমাত্র বাইকটার রেয়ার টায়ারটা কিছুটা ওয়াইড করা কাম্য ছিল। তো দুইটা বাইকই বন্ধুরা যথেষ্ট ভালো, আপনার যে বাইকটাই ভালো লাগে সেটাই নিতে পারেন, খুব বেশি সিরিয়াস হওয়ার কিছু নেই। প্রথমেই আপনার নিজের পছন্দকে গুরুত্ব দিবেন, কারণ দুইটাই মেগা ব্র্যান্ডের, সেই ক্ষেত্রে আপনার অবশ্যই সিদ্ধান্ত যদি ইয়ামাহা সালুটো হয় সেটাও আপনি নিতে পারেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, অবশ্যই যারা এই বাইকগুলো সম্পর্কে জানতে চায় তাদের সাথে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং যে বাইক লাভারগুলো এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। অবশ্যই নিরাপদে থাকবেন, সড়কের সমস্ত আইন কারণ মেনে চলবেন, অবশ্যই হেলমেট পরে বাইক রাইড করবেন, বিকজ নো হেলমেট নো রেসপেক্ট। বেস্ট উইশ ফর এভরি বাইক লাভার্স। আল্লাহ হাফেজ।